প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণে কথা বলতে পারতেছি না। তো পয়েন্টে আসি, সেটা হচ্ছে আমাদের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ছোট্ট একটি গ্রাম পোয়াপাড়া। ওইখানের মধ্যে আপনার আমাদের একজন বাঙালি ভাই প্লাস একজন চাকমা, ওরা দুজন মিলে একজন চাকমা মেয়েকে ধর্ষণ করলো। আমি যতটুকু শুনলাম 3 দিন ধরে ধর্ষণ করছে, ঘুমের ওষুধ খাওয়াই। আবার শুনলাম যে ওই মেয়েটা রিলেশন করতো, রিলেশন করার পরে প্রথমে মেয়েটা স্বইচ্ছাই ছেলেকে সব কিছু বিলীন করে দিল। এরপরে ছেলে বিয়ের প্রলোভন দেখাইছে। এরপর যখন ছেলে বিয়ে করবে না বলছে, এরপরে সে ছেলের নামে ধর্ষণের অভিযোগ তুলল। সো যাই হোক, এভরিথিং আমি যতটুকু আমি অনলাইনের মধ্যে যতটুকুই জানি অতটুকুই। কিন্তু ধর্ষণ ইজ দ্য ধর্ষণ। ধর্ষক তার পরিচয় শুধুমাত্র সে ধর্ষক। এখন আমরা ধর্ষকের সবচাইতে কঠিন যে শাস্তি, আমরা ওইটার জন্য আশাবাদী, আমরা ওইটা কামনা করি। আমরা চাই ধর্ষকের শাস্তি হোক, ওইটার পক্ষে অবশ্যই দলমত সবশেষে নির্বিশেষে সবাই এই জিনিসটাই চাই। কিন্তু এখন আমাদের পাহাড়িদের মধ্যে কিছু ভাইয়েরা আছে মাথা মোটা, ওরা এই ধর্ষণের দাবি চায়, এই ব্যানারটাকে কাজে লাগায়। তারা ওইখানের মধ্যে নিচে দিয়ে লিখে দিল কি, পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, স্যাটেলার বাঙালিদেরকে সরিয়ে নাও। আরে ভাই, তোরা কি মাথা মোটা? তোদের কি মাথায় কি সমস্যা আছে? ধর্ষকের সাথে সেনা শাসন তুলে নাও, এটার সম্পর্ক কি? কি যে ধর্ষণ করছে ওর সাথে কি, ওকে কি সেনাবাহিনী কি উস্কাই দিছিল যে তুমি পাহাড়ি মেয়েকে ধর্ষণ করো? আর যদি আজকে যদি শুধু একজন বাঙালি হইতো তাহলে একটা কথা ছিল, এর মধ্যে তোমাদের পাহাড়িও আছে। তো ধর্ষণের সাথে সেনা শাসন তুলে নেওয়ার সাথে সম্পর্ক কি? প্লাস স্যাটেলার বাঙালিদেরকে তুলে নাও, এটার সাথে সম্পর্ক কি? সেনাবাহিনী কি করছে? সেনাবাহিনী তোদেরকে ওই আঙুল দিছিল সেনাবাহিনী। শান্তিতে আসছ তো, তোদেরকে শান্তিতে থাকতে মনে চায় না। সেনাবাহিনী থাকাতে, পার্বত্য চট্টগ্রামের মধ্যে সেনাবাহিনী থাকাতে এই পার্বত্য চট্টগ্রাম যে পরিমাণ উন্নত হয়েছে, যদি সেনাবাহিনী যদি না থাকতো তাহলে এই উন্নয়নের চেহারা পর্যন্ত তোরা দেখতি না। তোরা ওই ভারত থেকে কিছু খাই দালালি করে তোরা 3 পার্বত্য জেলাকে আলাদা করতে চায়, জুমল্যান্ড বানাইতে। জুমল্যান্ড তোমাদের পিছন দিয়ে ভৈরা দিমো, বুঝছো? জুমল্যান্ড পিছন দিয়ে ভৈরা দিমো। তুমি যদি ভেবে থাকো যে এটা ভারতের ত্রিপুরা, আসাম, তারপরে ওইখানের মধ্যে যেখানের মধ্যে ভারত থেকে আলাদা হওয়ার জন্য, স্বাধীনতার জন্য আন্দোলন চলতেছে, তুমি যদি ভেবে থাকো যে এই বাংলাদেশের 3 পার্বত্য জেলা ওরকম যে তোমরা স্বাধীনতার জন্য লাফাবা, আলাদা হওয়ার জন্য লাফাবা, আর বাংলাদেশের শুধুমাত্র সেনাবাহিনীরাই তোমাদেরকে ওই যে করবে, প্রতিরোধ করবে, ব্যাপারটা কিন্তু কেমন না। আমরা ভারতের মতো ভীতু না। আমাদের বাংলাদেশের শুধুমাত্র সেনাবাহিনীরাই তোমাদের বিরুদ্ধে লড়াই করবে না, আমরা আমাদের বাংলাদেশের প্রতিটা জনগণ তোদের বিরুদ্ধে লড়াই করবো। যদি বাংলাদেশের এক মুঠ মাটিও যদি তোরা যদি পৃথক করতে চাস, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তোদের বিরুদ্ধে লড়াই করব। আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে, আমাদের শরীরে 1 বিন্দু জীবন থাকতে পর্যন্ত আমরা আমাদের দেশের 1 চিমটি মাটি পর্যন্ত কাউকে নিয়ে যাইতে দিব না। বুঝোস না কেন তোরা? সুখে থাকতে ভূতে গিলাই। ভারতের মিজোরামের মতো মনে করছিস, ত্রিপুরার মতো মনে করছিস যে তোরা আন্দোলন করবি, তোদের বিরুদ্ধে শুধু সশস্ত্র বাহিনীরাই লড়াই করবে, সাধারণ মানুষ শুধু তামসা দেখবে, তাই না? এখনও সময় আছে, ভালো হয়ে যা। স্যাটেলার বাঙালি বলিস না। তোরাই হচ্ছে যে ওই যে মায়ানমার থেকে পালাই আসছস, ভারত থেকে পালাই আসছস, চায়না থেকে পালাই আসছস, তোদের পূর্বপুরুষরা। আমরা এই দেশেরই মানুষ, আমরা ওইখানেরই মানুষ। আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে ওইখানে নিয়ে গেছে। তো ইতিহাস টানতে আসলে না, ওইখানের মধ্যে সবার আগে তোরা অস্তিত্ব হারাবি, তোরা মাটি হারাবি। তো ধর্ষণের বিচার চাস, আমরাও ধর্ষকের বিপক্ষে, আমরাও ধর্ষকের শাস্তির পক্ষে, ধর্ষকের শাস্তি হোক, আমরা এটার পক্ষে। কিন্তু তুমি যদি এই ব্যানারটাকে কাজে লাগায়, যদি সেনা শাসন তুলে নাও, স্যাটেলার বাঙালিকে হটাই দাও, এসবগুলো যদি বলো না, তোদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে। ধর্ষকের শাস্তির দাবি আলাদা, তোদের বিরুদ্ধে আমাদের অবস্থান আলাদা, মনে রাখিস।